পালাগাড়ি যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হতে পারে, হবেই। আমি তার ভুলে ঊর্ধ্বে নয়। দুজন শিল্পী রাত ৯টায় আমরা মঞ্চে আসছি, আদানে আগ পর্যন্ত গান গাইতে হবে। এই যে ৬টা ৭টা ঘন্টা কথা বলবো, এর মধ্যে তো কিছু কথা ভুল হইতেই বাবা, তাই না? সেটা আপনারা ক্ষমার দৃষ্টির দেখে যে কথাগুলি মঙ্গলজনক সেই কথাগুলি আপনারা গ্রহণ করবেন, আর যে কথাগুলি খারাপ ওটা আমাদের জন্য রেখে। সেই গুরু শিষ্য কারামতে একটি গান করলেন, বাংলার মহাসাধক ধর্মের লালন সহকারী একটি গান। গানটা আপনারা শুনলেন। আমার জানলে জ্ঞান হয় তাই তো শুধাই, যে জানো সে বলো মরে। এই দেহের মধ্যে কে মুরিদ হয় আর কে মুরিদ করে? খাওয়া কলম লথিপাড়া হুজুরি কার বাড়ির তারা, বেমুরিদ হলে এরা হুজুরি কি থাকতে পারে? মুর্শিদ বালক এই দুইজনে বসত করে কোন মুকামে, জানলে যেত মনের আধার, আমি দেখতাম কুদরত আপন। তারপরে হইল একটা কথা বলছে, আল্লাহ যা দরকার খুন করার পরে সব হয়ে গেছে। খুন বলার সাথে সাথেই সব হয়ে গেছে, ওদের সবই পুরাতন। এই যে আমাকে আমজাদ বুঝাইতেছে সাইকেল গান দ্বারা নতুন সৃষ্টি হলে পরে শিক্ষা লাগে তা গুরুর তরে, ভাবছে লালন সব পুরাতন, নতুন সৃষ্টি হচ্ছে কি? নতুন যদি কিছু সৃষ্টি হয় তাহলে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। এখানে মারাত্মক একটা প্রশ্ন আছে। এরপরে মুখে দুইটা প্রশ্ন। এক প্রকারের লোক বলতেছে যাদের বাবা মা বাইসে আছে তাগর পীর ধরা লাগবে না, এরা বড় পীর, এখান চাইতে কোন পীর দুনিয়াতে নাই। এই কথা শুনে এরা পীর মুর্শিদ না ধরে এরা এক টাকার মধ্যে বসে রয়েছে। এবং যারা মুরিদ হইল না তারা কি মুক্তি পাবে না? তাহলে একটা প্রশ্ন। আবার যারা মুরিদ হইল, মুরিদ হওয়ার পরে যা ছিল তাই রইল, কথাটা বোঝেন নাই? আমাদের মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান সাহেব উনি একটা গানের মধ্যে বলছে, সমাজে এমন কিছু মানুষ পাই ওরা মুরিদ হইছে আসলে তরিক বোঝে না। মুরিদ হইছে মনে করছে গেছে রে আপদ বেলায়, যদিও সে ধরছে পীরের হাত, আসলে বোঝে নাই কেন হইতে হয় বায়াত দরকার কি আর দেখা সাক্ষাৎ আগেও যাহা পরেও তাই। তাহলে এই পীর ধরার লাভ হইল কি? তাদের গতি কি হবে? দরবেশজি পাঞ্জু শাহ ফকির তার একটি গানের মধ্যে আছে যে সুধাই জ্ঞান পাওয়ার আসে। আচ্ছা বাজান, কেউ কইতে পারবেন আমি জ্ঞান এই পর্যন্ত শেষ করছি, এরপরে কোনো জ্ঞান নাই? কথা বলেন না কেন? ডক্টর হইছেন, বৈজ্ঞানিক হইছেন, দার্শনিক হইছেন, যাই কিছু হইছেন, আজ পর্যন্ত কেউ কইতে পারলো না আমি জ্ঞানের রাজ্য শেষ করে আসলাম। পারছেন?
তো সাইজি বলতেছেন যে সদাই জ্ঞান পাবার আসে সে বস্তু কি তোমার নতুন নয় রে? জ্ঞান যত অর্জন করবেন সামনে যাবেন ততই শুধু নাকি ভুল বললাম? সে বস্তু কি নতুন নয় রে? মুর্শিদ তত্ত্ব যে শুধায় তা জানতে না রে। রুহায়ানি আর ইনসানি মুর্শিদ বালক এই দুইজনই, রুহায়ানি আর হলো ইনসানি মুর্শিদ বালক এই দুইজনই মুহাম্মাদি মুহাম্মাদারিপুর বলে হায়ানি গোলমালে পড়ে আপন মুর্শিদ ইনসানি রে না চিনে ফের মুরিদ হয়নি। তাহলে আমার এই দেহের মধ্যে একটা সত্তা আছে হায়ানি আর একটা সত্তা আছে কি ইনসানি। তাহলে ইনসানের কাছে আত্মসমর্পণ করবে রূহ হায়ানি অর্থাৎ নফসে আম্মারা। তারপরে বলছেন মহামায়ারিপুর বলে হায়ানি গোলমালে পড়ে আপন মুর্শিদ ইনসানি রে না চিনে ফের মুরিদ হয় রে। দয়া করে যিনি মুর্শিদকে দেখায় তাকেও মুর্শিদ বলিতে হয়। আমরা বাবা বয়স হয়েছে একজন পীরের দরবারে যাও, যে লোকটাই জ্ঞান দেয় হ্যাঁ তোমার পীরের চাইতে কম না। কি বাবাজি? বাবা তুমি ভালো পথে চলো, এই যে কথাটা তোমাকে বলে তিনিও তোমার একজন গুরুর চাইতে কম না। তো দয়া করে যিনি মুর্শিদকে দেখায় তাকেও মুর্শিদ বলিতে হয়। পাঞ্জু শাখায় আধার ঘুচায় থাকো তার চরণে পড়ে মুর্শিদ তত্ত্ব যে শুধায় তা চিনতে। তাই দেহের মধ্যেও মুরিদ হয়। আমরা যেমন একজন অজ্ঞানী মানুষ, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে, ওই জ্ঞানী বিকাশিত সার হয়েছে দেখলে চিনা যায় তার নয়ন। শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে? তো একটা কথা তুমি বলছো, আমি বেশি কথা কমনে বাজান জানিও না বেশি কথা, যে যারা বায়াত হইল না, এই বাপ মা থাকতে বায়াত হওয়া যাবে না, এই কথা শুনে যারা বায়াত হইল না তাদের কি মুক্তি হবে কি হবে না এটা আমি খবর পারব না। চলো আমার একটা কথা খেয়াল করে শুনে রাখো। তুমি বলছো এরা মুক্তি পাবে কিনা? মেশকাত শরীফ হাদিস ৭৬ একটা হাদিসের নাম কি? মেশকাত। মেশকাত শরীফ হাদিসের জিল্লে সানি ২২৮ পৃষ্ঠা। কথাটা মনে রাখবেন, মেশকাত শরীফ হাদিসের জিল্লে সানি ২২৮ পৃষ্ঠা। সেখানে বলা হয়েছে আমান মাতা আলাই সাফি আনুহি মাইতাফি জাহিলিয়াত, যে ব্যক্তি বায়াত ব্যতীত মারা গেল তার মরণটা হবে জাহিলিয়াত। আচ্ছা এবার আসেন, মুসলমান হতে হবে। মুসলমান হতে হলে আত্মসমর্পণ করতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে হলে আত্মসমর্পণ করতে হবে। কোথায় করতে হবে? আতি আল্লাহ আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম ওয়ান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা শুহাদায়ে সালিহিন। আল্লাহ এই চার প্রকার মানুষের সঙ্গে থাকার জন্য বলেছেন। ওয়ান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা শুহাদায়ে সালিহিন। এদের জন্য আল্লাহ বলেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সেই মানুষদের কাছে আত্মসমর্পণ করে আমাকে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত শব্দটা কিন্তু বাপ মার হুকুম নামিয়া, বায়াতটা কি বাপ মার হুকুম? কথা বলেন না কেন? বায়াতটা কার হুকুম? আল্লাহর হুকুম। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইউবাইয়ুনাল্লাহি ইন্নামা ইউদুল্লাহি ফাওকা আইদিহি। হে রাসূল আপনি জানিয়ে দিন যাদের হাতের উপরে আপনার হাত, ফাওকা আইদিহি যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে জানায় দেন যারা শপথ গ্রহণ করলো, যারা বায়াত গ্রহণ করলো, যারা আপনার তাদের হাতের উপরে আপনার হাত, আপনি বলে দিন ওটা আপনার হাত না, ওই হাতটা আমার হাত।
এটা বায়াতের বিষয়ে অঙ্গীকার করা হয়েছে। একটা হলো বায়াতে আকাবা আর একটা হলো বায়াতে রিদওয়ান। এই বিষয়গুলি জানবেন। পরিশেষে একটা কথা কয়ে গান গাবো। পৃথিবীর মধ্যে একজন অলির নাম বলবা যে এই অলি পীর ধরে নাই। অলি আল্লাহ পথ মানেন না আপনারা? কেরা কেরা মানেন না? আতুসে করেন না? না বুঝে আচ্ছা, কারা কারা মানি আতুসে করি? আল্লাহর অলি যদি আমরা মানি তাহলে আল্লাহর অলিরা পীর ধরছে, আমাদের পীর ধরতে হবে। বড় পীর সাহেব, আমার বড় পীর বাগদাদের জমিনে যিনি শায়িত আছেন, যার নাম গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে জামদানি গাউসুল আজম রওশন জামিল মহিউদ্দিন জিলানী। এরা মায়ের গর্ভের থেকে অলি মিয়া, এরপরেও তারা পীর ধরছে। বড় পীর সাহেবের পীর নাই। হের পীরের নাম কি? আবু সাইদ মাকসুমি রহমাতুল্লাহ আলাইহি। যেই মানুষটা যদি এই ভারতবর্ষে না আসতো, আমাদের নামের সঙ্গে থাকতো শ্রী শ্রী সুবল চন্দ্র সরকার। যিনি আসলেন আতায়ে রসুল হিন্দের অলি গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি পীর ধরে নাই? কথাগণ কি নাম? খাজা উসমান হারুনি, তার পীর হাজী শরীফ জিলগানি, তার পীর মওদুদ চিশতি। এরা পীর ধরে নাই? কুতুবউদ্দিন কাকি আল্লাহর ওলি কিনা বলেন? অস্বীকার করেন কেউ? তিনি পীর ধরে নাই? হ্যাঁ, পীর খাজা বাবা শেখ ফরিদ আউলিয়া, যার নামে ফরিদপুরের শহর, হ্যাঁ তো পীর ধরছে কুতুবউদ্দিনের কাছে। নিজামুদ্দিন আউলিয়া পীর ধরে নাই? আর সেই যে লোকটার ওরস, উনি উনার পীর নাই? উনার পীর কিরা? বাবা ফজল বাদল। আর একটা কথা কয়ে গান গাবো না, বিরক্ত হন আপনারা। আমাদের তরিকার লোকে তো পীর ধরছেই। বাবা যে আপনি চেয়ার করে আর কি শুয়ে দিন আজকে আপনি, কারণ আপনি যে বাজার লাগাইতেছেন আমি জানি। হ্যাঁ, মাথার চুল তো গেছে, আমার কথা বাদ দেও। বাপের বলা বাপের মধ্যে হইতেছে। বা ছোট্ট একটা কথা বলি বাবাজি, এই যে আমাকে উকিল সাহেব একটু খেয়াল করলো বাবা। এই বাংলাদেশের যিনি সবচাইতে সর্বপ্রথম যিনি হাদিস বুখারীকে বাংলা করেছিলেন, হাদিস বুখারীকে যে বাংলা করছেন তার নাম জানেন? আমার ফরিদপুরে বর্তমান গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট যিনি গৌহারডাঙ্গার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এর নাম জানে না? উনি তো মুন্সি না। না না, তাও কম না, আমি বাজে কথা বলি না। উনার মতো মানুষ তাকে সদর সাহেব বলা হতো, যিনি বাংলায় হাদিস বুখারীকে প্রথম বাংলা করেছিল। গৌহারডাঙ্গার মাদ্রাসা, লালবাগের মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি মানুষটি, উনার উস্তাদ, উনার পীর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর নূর মোহাম্মদ নিজামপুরি, তার পীর সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। টুনটুন করবি না আজকে। আমি যা বলি আমার কথাগুলি একটু কড়া শোনা যায়। আচ্ছা, এটি হলো। এরপরে আমাদের দক্ষিণ দেশে একটা পীরের দরবার আছে, সর্বনাই, নাম শুনছেন? ইসাক চিশতি। ওনারা কিন্তু সাবেরিয়া তরিকার পীর। হ্যাঁ, ইসাক সাহেবের পীর হলো উজানির কারি ইব্রাহিম সাহেব, আর ইব্রাহিম কারির পীর হইল হাজিরা রশিদ আহমদ গঙ্গুহি, আর রশিদ আহমদ গঙ্গুহির পীর হইল হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ।
এটা আমরা খারেজি কই কওমি কই যাই কই এগেরে সিঁড়ি এগেরে সেজানামা কইলাম এরা পীর দোষে নাকি বিরাট না। আর আসেন আমাদের আলিয়া মাদ্রাসার যিনি মুরব্বী আলিয়া মাদ্রাসার যিনি মুরব্বী তিনি হলো আমাদের ফুরফুরা শরীফের হুজুর কেবলা জান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। যারা এই দেশে দরবার শরীফ করছে পয়লা খানকা শরীফ আপনি পাকশি যান কয়েক লক্ষ মানুষ তাদের মাহফিলের মধ্যে সে হলো আমাদের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। উনি পীর ধরে নাই উনি পীর ধরে নাই ওনার পীরের নাম জানেন? ওনার পীরের নাম যদি কেউ ভারতে যান কলিকাতার মানিকতলা একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে একটা মাজার আছে ওই মাজারটা হলো সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। এই সুফি ফতে আলী বাবা 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 বাজান 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 এটা করিস না বাবা এখন করিস না। এই কথাগুলি কেন বলি বাবা আমরা কিছু তরিক ধরা মানুষ আছি আমাদের উপরে যে অত্যাচার চলে জীবনকে বলে কারো কোনদিন বার করে গেলাম না কারো তা ডাকাতি করে খাইলাম না তারপরেও আমাদের উপরে অত্যাচার চলে। এই তরিকার মানুষগুলি কোনদিন হাতে নামটা ওঠে নাই নাকি ভুল বললাম? এই সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রিয় মুর্শিদ কেবলা আমাদের চট্টগ্রামের পূর্ব সাইডে মাঝার নিয়ে শুয়ে আছেন নূর মোহাম্মদ জমজম জামি রাহমাতুল্লাহ হ্যাঁ প্রিয় সৈয়দ আহমদ বিরলভী রাহমাতুল্লাহ আলাইহি। এরাও তো পীর ধরছে এরা এদেশে বড় কোন আলেমের জন্ম হয়েছে পৃথিবীর জমিনে কথা বলেন না কেন? আমাদের জয়পুরে কেরামত আলী শাহ বাবা তারাও পীর ধরছে শর্ষিরা নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তারাও পীর ধরছে। আর আমাদের চিশতিয়া কাদরিয়া তরিকার যে সেজরামা মাওলা আলী থেকে আসছে এরা তো পীর ধরছে। তো কাজেই এরা যদি পীর ধরতে পারে এদের কি বাপ মা ছিল না? কথা বলতে গেলিয়া এরা বাপ মা ছিল না? এরা বাপ মা ছিল এরা পীর মুর্শিদ ধরে পিতা মাতার খেদমত করা শিখছে। যদি পিতা মাতার খেদমত করতে চাও একজন কামেল পীরের কাছে গিয়া মুরিদ হয়ে এর চেয়ে বড় কোনো দলিল আমি জানি। মাওলা আলী প্রথম মুসলমান ঠিক কিনা? প্রথম মুসলমানকে আখেরি জামানের পয়গম্বরের কাছে আমার হলো মাওলা আলী। মেয়েদের মধ্যে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে অগণিত মানুষ আবার হুজুর পাকের কাছে গিয়ে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছে। কাজেই বাবা মুরিদ না ধরলে আমার মনে হয় তুমি নবীর উম্মত খাঁটি মতো হইতে পারবা। আল্লাহর বান্দা সবাই নবীর উম্মত বাজান সবাই নবীর উম্মত হইতে হইলে নবীর উম্মতের খাতার মধ্যে নাম লেখান লাগবো বিয়া। আর সে নবীর উম্মত হতে পারে আল্লাহ তার নিজেই মহব্বত করে জোরে জোরে করছে। নবীর উম্মত হয় তাহলে আল্লাহ নিজেই মহব্বত করে। ছোট্ট একটা গান করবো তারপরে দেখা যাক। কথাগুলি আমি শেষ করা দেখে কথা বলবো না। তারপরেও বললাম বাবা পীর মুর্শিদ ধরতে হবে। পীর মুর্শিদ ধরা এটা আল্লাহ আল্লাহ রসুলের বিধান। এই জন্য এই বিধান যদি আমি না মানি আল্লাহর হুকুম যদি আমি না মানি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে যাবে না। আমার দাদা হযরত জিক্কা শরীফের সুফি হুজুরের একজন সাধক আমার উস্তাদ আইনুল মিয়া সাহেবের পীর কেবলা জান
যেমন আব্দুল আজিজ আল চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা গজল আমি শোনা হতে পারে, তারপরে আপনি একটা কথা বলে শেষ করুন। এই যে জ্ঞানন্ধ যেই জন বালতিকে দেখে ওই অন্তরের ভেদে সেবু দেখি পীরের বকর বুঝবি কি তোর জ্ঞানন্ধ থাকিলে রাখি পীরের বকর পাগল বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে বায়াতের অঙ্গীকার দ্বারা ভঙ্গ করিল, বায়াতের অঙ্গীকার যিনি ভঙ্গ করিল তাহারা নিজের জাহান্নাম নিজেরাই তৈরি করিয়া পালন করতে পীরের হুকুম ভালো মন্দ দাও বিসর্জন করতে পীরের হুকুম ভালো মন্দ দাও বিসর্জন তবে হবে নিষ্ঠা পালন কইর না ভোলার চালাকি গানটা খেয়াল করতে হবে বাবা। পালন করতে পীরের হুকুম ভালো মন্দ দাও বিসর্জন তবেই হবে নিষ্ঠা করণ কইর না মন আর চালাকি চালাকি বজ্জাতি হলে ভজন হবে কি বাবা? এটা একটু আস্তে আস্তে মেহরবান তো অবশ্যই করবেন, মেহরবানদারি করবেন অবশ্যই করবেন। এটা আমাকে দায়িত্ব আনছেন মেহরবানদারি করা আপনাদের ওয়াজিব। পরিবেশটা কি এই যে আমরা গান করি আপনারা কিছু অর্থ আমাদের বকশিশ করেন, এটা মিউজিক বাজে কথাবার্তা হয়, এই সময়টুকু বাবা আমি চেয়ে নিলাম দাদা। ছোট খুব ছোট ব্রিটিশ সরকার চালাইতো আমাদের আলিয়া মাদ্রাসা। ব্রিটিশ সরকার, এই ব্রিটিশ সরকার মাওলানা বেলায়েত হোসেন সাহেবকে করেছিল ওই মাদ্রাসার হেড মুহাদ্দিস। ঘটনা খুব খেয়াল করে শুনে যাবেন, এগুলি আমরা বলি না, তারপরেও এখন বলতে হচ্ছে। এই বেলায়েত হোসেন সাহেব ওনাকে বলা হইতো শামসুল উলামা। এই শামসুল উলামা কারে কয়টা অনেক লোকেও জানা। শামসুল উলামা হইল আলেমদের হলো সূর্য। আলেমদের কি সূর্য। এই মাওলানা বেলায়েত হোসেন সাহেব আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস
উনি হাদিস পড়াইতেন। আচ্ছা হাদিস কি পোলাপানে পড়ে না যুবকরা পড়ে? কথা কন। যাদের বয়স হয়ে গেছে তো হাদিস পড়াইতেন মৌলানা বেলায়েত হোসেন সাহেব। উনি হাদিস পড়াইছেন, ছাত্ররা হাদিস পড়ে বাড়ি ফিরে আসতেছেন। আর সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওই দরবারের মধ্যে বসা। খেয়াল করতে হবে কথা। সুফি ফতেহ আলী ওয়াইসি কেমন মানুষ একটু বলি। ওনার সাথে আল্লাহ রসুল দিদার দিয়েছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উনি এমন ভাবে আশেক হয়েছিলেন, আল্লাহ রসুল তাকে দিদার দিতে বাধ্য হয়েছিল। বললো সুফি ফতেহ আলী তুমি কি চাও? বলে আমি কিছুই চাই না। তা আমার ডাকো কেন? বলে ডাকি তুমি সবসময় আমার দিদার দিবা। আল্লাহ রসুল করলে যে সম্ভব না। কতালি আর তুমি আমার কাছে বলে বছরে একবার দিব। বলে আমার দরকার নাই। পরে বলে মাসে একবার দিব। বলে প্রয়োজন নাই। তখন আল্লাহ রসুল বলছিল সুফি ফতেহ আলী ওয়াইসি তুই যখন চাবি তুই আমাকে তখন পাবি। লোকটা মুসলমান ছিলেন ওয়াইসি তো। উনি দরবারের মধ্যে বসে আছে। ছাত্ররা চলে যায়, ডাক দিয়েছে শুনে যাও তোমাদের যে হাদিসটা পড়ানো হলো এই হাদিসটি কিন্তু ভুল। কি কও তুমি? তুমি তো পাগল মানুষ, তুমি হাদিসের কি বুঝো? কইলে বুঝি না, তবে এটা ভুল, এটা আমি ঠিক কইলাম। তোমার উস্তাদের যে কালজি গেল বেলায়েত হোসেন সাহেব, ওনার মতো একজন জবরদস্ত আলেম। ছাত্ররা বলল আপনি বলে কালকে যে হাদিসটা পড়াইছেন হাদিসটা বলে জাল হাদিস। কেরাই কইছে সুফি ফতেহ আলী ওয়াইসি। বোঝেন তো রাতটা কতটুকু হইতে বেটা পাগলামি করার জায়গা পাস না। হ্যাঁ চল ওর ফকিরে ছুটে তুই আসি। আসতে দরবারে হুজুর আসেন, বসেন 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 আসেন। কি জন্য দয়া করে এই অধীনের এখানে আসলেন? কইল যে কালকে হাদিসটা পড়ে আপনি ভুল ধরছেন। আপনি ওটা ভুল, তাই ভুল কইছি। আপনি হাদিস পড়া জানেন পড়াই দেন দেখছেন নাকি নিয়ে লেখাপড়া জানো না, ভুল ধরা কামনে। বললো যার হাদিস সে যদি ভুল কয় তাই তো মানবা। বেলায়েত হোসেন সাহেবের মাথা খারাপ হয়ে গেছে। যার হাদিস সে ভুল বললে আমি কি করবো? দরবারের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়েছে। গাইবে হতে আওয়াজ আসলো। আল্লাহ রসুল বললেন হে বেলায়েত হোসেন, সুফি ফতেহ আলী যাহা বলে তাহাই সত্য। জোরে জোরে কুরাইশ বংশের সন্তান আবু বকর সিদ্দিক আল কুরাইশি আর সুফি ফতেহ আলী ওয়াইসি হলো বর্ধমান। বাজান গান বাজনা করো, আমরাও গান বাজনা করি। যে কি সম্পদের মানুষ বুঝতে চেষ্টা করে না। বাবাজির একটা দোয়াটির একটা কথার উত্তর দিবেন। আপনার ছেলে আপনার বাপের ভাগ নিবে, নিবে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা, কেউ আপনার পাপের ভাগ নিব না। তাহলে আপনার পাপের সমস্যা পাপটা নিবে কিরা? এই পাপের ভাগটা কে নিবে? একটি মানুষ যখন একজন পীরের কাছে আত্মসমর্পণ করে, যখন পীর তাকে বায়াত করে, তার পিছনে সমস্ত গুণার দায়িত্ব তার গ্রহণ করতে হবে। কারণ ওলিয়া উলিয়ারা আসছে আমাদের মতো পাপি টাপের গুণাগুলি খাওয়ার জন্য। তুমি যদি ভক্তের পাপি তুমি গ্রহণ করতে না পারো, তুমি কিসের পীর? পীর হইল সাবান, যা মাখলে পরিষ্কার হওয়া যায়।
যে মানুষটা তোমার পাপের ভাগ নেই, যে মানুষটা তোমার পাপের পথ থেকে মুক্ত করায়, সে মানুষটা কতটুকু আপনিতে যার যার জ্ঞান দিয়ে বুঝতে হবে, কাউকে ভাষা দিয়ে বোঝানো।
কেউ যদি তীর ধরে তাকে ধরার মতো ধরবা, শুধু এক যুগের জন্য নয়, আমার লাখের জাহের বাতুল 4 যুগের জন্য। খবরদার, ভজনের মধ্যে চালাকি থাকিয়ে বাবা, তার এই জন্যই নাম হয়ে যায় মোনা। বাবার হাত, আমার টিপুসা বাবার হাত,
হাত আর সবদুল চান্দের হাত পীরের হাত আল্লাহর হাত প্রাণ তাই করছে মায়ের সাথ ওই রূপে তাই দিয়ে আরো গাইয়া ঘরে গানের ছন্দ বন্ধ করে যাই আর বেশি কথা বলবো না হাইরা দাদা ভাই আর একটা কথায় আমার মনে পড়ে যায় কোন বলার সঙ্গে সঙ্গে সকল হয়ে যায় তবে নতুন কি বা পাইনা হলো 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 আমারে তাই খুলে বলো নতুন কি বা পাইনা হলো পৃথিবী সৃষ্টি হওয়ার পরে মানুষ সৃষ্টি হওয়ার পরে যত মানুষ চলে গেছে বর্তমান সারা পৃথিবীতে যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওদের যত চলে গেছে যত আছে আর কিয়ামত পর্যন্ত যত আসবে এই সূরাটা কে ফিরে আসবে কথা বলেন না কেন আর এই সূরাটা কি মিসাল আছে এত সূরালে পাই কোথা সব সৃষ্টি পুরান সূরাত সৃষ্টি হয় নতুন আচ্ছা সব সৃষ্টি পুরাতন সূরাত সৃষ্টি হচ্ছে নিত্য নতুন এজন্য সূরাত নতুন করে পয়দা হয় যার নতুন করে আবার আত্মসমর্পণ করতে কোন বলছে হয়ে গেছে তাহলে হলে গুরু শিষ্য তোমার তো প্রশ্ন করতে পারুন না তা আমার তা আমি করি এই যে আল্লাহ যে কইলে কোন হয়ে যাও এই যে কোন হয়ে যাও সে কারে কইলে হয়ে যাও তখন তুমি একলাই ছিলেন যেগুলি শুনলে আমাদের ওরা কাফির হয়ে গেছে এই যে আল্লাহ যে বললো কোন হয়ে যাও কোন কোনটা কি একটা শব্দ এটা কি এটা কি শব্দটা কোন হয়ে যাও কি হয়েছে মুহাম্মদী নূর সৃষ্টি হয়েছে আর সেই মুহাম্মদী নূর দিয়ে এই সূরাতগুলি আল্লাহ বানাইতেছে কাল কিয়ামত পর্যন্ত বানাবো এই যে নিয়ে আর কেউ ফেরত এই সূরাতটাই পয়দা হয় নতুন যার জন্য আবার তাকে আত্মসমর্পণ আর একটা গান গাইতে হবে একটা গান তো আর চলে না